হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল বং রিঅ্যাকশন। আমি চলে এসেছি নাটকের ক্লিপ রিঅ্যাক্ট করার জন্য। আমার সঙ্গে রয়েছে রিয়া আর রাজীব। আর আমরা দেখছিলাম একটা নতুন নাটক, মাঝখানে একদিন আমরা অবশ্য আনিনি, হ্যাঁ একভাবে হারকিউটে দেখেছিলাম আমরা ওই দিনটাই একদম। তো আবার নিয়ে বসে পড়েছি অপূর্ব আর মেহজাবিনের মিস্টার এন্ড মিসেস চাপাবাজ আনলিমিটেড। আর তোমরা বলেছো অনেকে কমেন্টে যে এর আগে বলে একটা পর্ব ছিল, মানে একটা পার্ট ছিল মিস্টার এন্ড মিসেস চাপাবাজের, এটা তার পরের পার্টটা, তো ওটা বেশি ইন্টারেস্টিং। তো এটা আমরা জানতাম না, তো আমরা যেহেতু শুরু করে ফেলেছি তো এটা দেখে নিই, তারপর আমরা ওটা একসময় দেখে নেব। ওটা আগের পার্টটা নয়, দেখে একদম দেখে নেব। ঠিক আছে, তো যাই হোক চলো বেশি দেরি না করে আগে দেখে নিই। সমস্যা নাই। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আচ্ছা ওকে জি, আসসালামু আলাইকুম। নীলা, নীলা, কি হয়েছে? কি হয়েছে বলো? বসো। আরে মুখ গোমরা করে আছো কেন? কি হয়েছে? জরুরি কথা আছে। দেখো আমার কাছে কিন্তু কোনো টাকা পয়সা নাই। আরে আগে না শুনি কেন কথা বলো, ভালো লাগে না। আচ্ছা ঠিক আছে বলো কি হয়েছে। আমার ফুপু আসছে। আগের দিন আমরা দেখেছিলাম এটা রাজশাহী। তো ফুপু আসছে, এটা তো আনন্দের খবর, তুমি মুখ গোমরা করে আছো কেন? আরে মেয়ের বুদ্ধি শুদ্ধি কবে হবে? ফুপুকে আমি সত্যি মিথ্যে উল্টাপাল্টা বুঝিয়ে রেখেছি না। এখন এসে যদি দেখে আমাদের সংসারে এই হাল, তখন কি ভাববে? আমার ইজ্জত কোথায় যাবে? রাহাত, মানে তুমি ফুপুর সাথে চাপাবাজি করতে গেলে কেন? এখন এসব কথা বলে কোনো লাভ আছে? কন্ট্রোল থাকে না। আমি কি করব কিছুই মাথায় আসছে না। আচ্ছা আইডিয়া কি? ফুপু কয়দিন দিন থাকবে বলো তো? কয়দিন না থাকবে? বেশি দিন না। তাহলে একটা ফ্ল্যাট ভাড়া নিয়ে নাও, ফুলি ফার্নিশড ফ্ল্যাট। মাসের এরকম একটা সময় আমাকে কে কি? 1 মিনিট। হ্যাঁ সুমন, কি ভাইয়া তুমি তো আর যোগাযোগ করলে না? আমি যে তোমাকে একটা বাড়ি খুঁজতে বললাম, তুমি এখনো পাওনি না? আচ্ছা শোনো সুমন ভাই, এদিকে একটা সমস্যা হয়ে গেছে বুঝছো। মানে আমরা যে বাসায় থাকি এখন, তোমার ভাবি তো এখানে কিছুতেই থাকতে যাচ্ছে না। কাল রাতে সে এই বাসায় ভূত দেখতে পেয়েছে বুঝছো। এই একদিনও সে থাকবে না। আমরা না ইমিডিয়েটলি কোনো হোটেলের কথা বলছি, হোটেলে শিফট করতে চাচ্ছে না। আহা তুমি শোনো, তোমার মামার সাথে তুমি একটু কথা বলো, আমি তোমাকে বুঝিয়ে বলি, তারপর তুমি ম্যানেজ করতে পারবা, ঠিক আছে? হ্যাঁ না, বাস এখনো আসে নাই। ঢাকা শহর এত আনপ্রেডিক্টেবল, বোঝাই যায় না। কি বলছেন ভাই? তবে যাই বলেন ভাই, এই পৃথিবীতে সব থেকে বড় কি জানেন? মুরব্বির দোয়া, তাই না ভাই? একদম ঠিক কথা বলছেন, মুরব্বির দোয়াই। কিন্তু হঠাৎ করে এই কথা কেন ভাই? না মানে এই যে উবারটা ভাড়া করলাম, বাস স্ট্যান্ডে আসলাম মাকে নিতে। আর মা দেশের বাড়ি থেকে বেড়াতে আসতেছে ঢাকায়, তো বেশি করে ভাড়া দিয়ে হইলো উবারটা নিলাম। কি ঠিক করিনি? খুব ঠিক করছেন, খুব ভালো কাজ করছেন। আজকালকার দুনিয়ায় মানুষ নিজের বাবা মার কোনো খোঁজ খবর রাখে না। আর আপনার যে এত টাকা যেটা চাপাবাজি দিতে যাচ্ছে, ওই যে বলেছিল না নিজের গাড়ি পাঠাবে, নাকা হইতে পারেন, একটু আরাম না দিতে পারেন। আপনি অনেক বড় মাপের মানুষ, বড় মাপের। আর বড় মাপের মানুষ রে ভাই, আমার জীবন কাহিনী শুনলে আপনার চোখে পানি ধরে রাখতে পারবেন না। আমার জীবনটা অনেক দুঃখের, অনেক কষ্টের। কেন ভাই, কি হয়েছে? আজ আমি নিঃস্ব রে ভাই, আজ আমি নিঃস্ব। আমার সব ছিল, গাড়ি বাড়ি সব। ব্যবসা করতে গেছিলাম বন্ধুর সাথে, ক্লোজ ফ্রেন্ড ভাই, ধরা খাওয়াইস। আর কিচ্ছু নাই, আমার কিচ্ছু নাই। ভাই মন খারাপ করে, দুনিয়ার সম্পদ তো দুনিয়ায় ঘুরে থাকবে। আর এইসব মানুষের বিচারা
আল্লাহ করবে, আল্লাহর কাছে বিচার দিচ্ছি, আল্লাহ বিচার করবে। আর কিচ্ছু বলতে পারিনি বুঝছেন, আমি নিঃস্ব হয়ে গেছি, এটা কিভাবে বলবো? আমার তো বয়স হয়েছে, সে যদি নিতে না পারে, সে যদি স্ট্রোক টোক আল্লাহ না করুক, আপনি আপনি চিন্তা করছেন আমার মা, আমি তখন ভাই 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 থাক ভাই, আপনি শান্ত হন, বুঝতে পারছি আপনি আন্টিরে না বললে খুব ভালো কাজ করছেন, খুব ভালো কাজ করছেন ভাই। আমি যদি একটা অনুরোধ করে আপনি রাখবেন, বলেন। মানে আমার মা যদি আসে, আপনি না বলেন না যে এই গাড়িটা আমার না, আপনি বলেন এই গাড়ির মালিক আমি। প্লিজ ভাই। বুঝতে পারছি, টেনশন করবেন না। আন্টি কতদিন থাকবে উনি তো বুঝতেই পারবে না। আর আমার নাম আমার আছে না আপনার কাছে, আপনি খালি আমার ফোন করবেন, আমি পৌঁছে যাবো, আপনি টেনশন করবেন না, বুঝতে পারবেন ভাই আপনার মতো মানুষ আছে বলে পৃথিবীতে এখনো। আরে চাপাবাজি, চাপা, ঠিক আছে ঠিক আছে। লোকের মন গলে গেল চাপাবাজি দিয়ে। আরেকটা অনুরোধ করলে প্লিজ মাইন্ড করবেন না। বলেন বলেন। মানে আপনাকে না ছোট্ট একটা অভিনয় করতে হবে। অভিনয়? জি। আমি মানে যেহেতু গাড়ির মালিক আমি, তো আপনি এখানে কি করছেন, মানে আপনাকে না ওই আমার ড্রাইভারের চরিত্রে একটু অভিনয় করতে হবে। এরাইবার অভিনয় করবো? গাড়ির মালিক, গাড়ির ড্রাইভার। প্লিজ ভাই, বোঝা যায় আপনার যে গাড়িটা আপনার নিজের হতো। ঠিক ধরছেন, এই যে প্রাইভেট চাকরি বা মানুষের চাকরি করি না তো, নিজের গাড়ি নিজে চালাই, স্বাবলম্বী। ভাই প্লিজ, আমার মার জন্য ভাই, প্লিজ ভাই অনুরোধ। শোনা ভাই, ঠিক আছে ভাই, আপনি ভালো মানুষ তো। আপনি ভাই মানুষ না, আপনি অমানুষ, মহামানুষ। বলছে মহামানুষ, থ্যাংক ইউ। বলছে আপনি মানুষ না, অমানুষ, মহামানুষ। ঠিক আছে। আরেকটা অনুরোধ, আবার আবার মানে আপনি না ঠিক অ্যাপিয়ারেন্সের দিক থেকে ড্রাইভার মনে হয় না, মানে বোঝাই যায় আপনি গাড়ির মালিক, বুঝছেন? শার্টটা এত সুন্দর, আপনি দেখতে এত হিরো মার্কা, এই জন্যই ভাই মানে শার্টটা যদি একটু খুলে দিন না, আপনার ভিতরে তো একটা গেঞ্জি আছে, ভিতরে গেঞ্জি, হ্যাঁ ভিতরে তো গেঞ্জি আছে, ওই গেঞ্জিটা থাক, শুধু শার্টটা খুলে ফেলেন। ই বাবা, একটা লুক আসবে, একটা অ্যাপিয়ারেন্সের একটা বিষয় আছে, তো শার্টটা একটু খুলে। আর খুলবো? জি ভাই। কি অবস্থা! আর এর মধ্যে বসে হার্ট করলা খুব কষ্ট। ও অসুবিধা নেই, আমি সাহায্য করছি। করেন, সাহায্য করেন। চশমাটাও খুলবে নাকি? দেখি ভাই, না এই সানগ্লাসটা তো একটু বেশি হিরো হিরো লাগছে। লোকের গাড়িতে বসে সানগ্লাস, জামা সব খুলে দিয়েছে, আমার ড্রাইভার সাজিয়ে দিয়েছে। বাহ 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 বাহ। আমি বলতাম নাম গাড়ির থেকে ঠিক আছে না? মাশাআল্লাহ, আপনাদের খুব ভালো লাগতেছে, খুব। থ্যাংক ইউ। লোকটা ভালো বলে তাই। আচ্ছা আপনি এখানে বসেন। হ্যাঁ আচ্ছা। দেখি ভাই, আপনি ওইখানে গিয়ে বসলেন কেন? আর আমি গাড়ির মালিক না, মালিকরা তো পিছিয়েই বসে ম্যাক্সিমাম, আর তুমি সোজা তাকাও। ক্যারেক্টারে আছে রে ভাই। হ্যাঁ সোজা তাকা থাকো, হ্যাঁ একটা ড্রাইভার ভাব রাখবা। ওকে, কি অবস্থা! এসি বাড়াও, এসিটা বাড়ান ভাই, সরি মানে জানলা খুলে এসি বাড়াবে নাকি? হ্যাঁ, ফোন চলে এসছে। হ্যালো, হ্যাঁ কই? হ্যাঁ হ্যাঁ দেখেছি দেখেছি দেখেছি, আসছি। ওকে, আরে ভগবান, মনে ভাবছি এই কার পাল্লায় পড়লাম। কতদিন পরে দেখতেছি, তোরা ভালো আছিস তো? হ্যাঁ এই তো আছি ভালো। বাসার সবাই ভালো আছে। ঢাকা শহরে এত গরম কি? হ্যাঁ আসলে অনেক একটু গরম পড়েছে আর কি। এই গাড়ির এসি তো মনে ঠিকঠাক মতো কাজ করে না। এই ড্রাইভার, এসিটা বাড়াও, ঠান্ডা হয় না কেরে। ড্রাইভার এসি বাড়াও।
গাড়ির মধ্যে কিরকম গন্ধ করে, পরিষ্কার করে না ড্রাইভার? গাড়ির মধ্যে এরকম গন্ধ করে কেরে? তুমি পরিষ্কার করো না? থাক না, খামকা কেন বকঝকা শুরু করে দিলে? তোর মতো ভালো মানুষ পাই সঙ্গে উঠবো, হ্যাঁ? দেরি বেরি করে খালি, এরা রাখতে কঠিন শাসনে, বুঝছো? বুঝছি বুঝছি। ঠিক মতো পরিষ্কার করবা, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ওকে, ঠিকঠাক মতো পরিষ্কার করবে। সুন্দর হলে চালাও, কোনো জাইজেন গাওলা না লাগে। বাহ বাহ, আমারও দিন পরে দেখছি হ্যাঁ, অনেকদিন পর। গাড়িটা যে কিরম, হ্যাঁ? যাইও লাগতেছে, ঠান্ডাও না, তুই গাড়িটা বদলায় না, হ্যাঁ? বদলা একটা নতুন সুন্দর দিকে গাড়ি কিন। আর জায়গা দোষ না কিরম, দুইজন বইতারি না, কেমন টাসা টাসি লাগতেছে, একটু বড় বড় সরম। ঠিক আছে ঠিক আছে, ওই এটা ওই আরো দুইটা আছে তো, আরো বড় দেখে একটা কিনে নিব না। ও তে আছে, হ্যাঁ আরো দুইটা। ও ঠিক আছে, তুমি এক বাসা চলো। ঢুকিয়ে দিয়েছে একদম বাসায়। ড্রাইভার তো ভাবে যে মা এত বড় বাসা কি করে হলো, মানে সরি যে ড্রাইভারের গাড়ির মালিক। হ্যাঁ ये बैग डालाटा রাত বাবা, जी ব্যাগ ধরলা কেরে তুমি? হ্যাঁ ব্যাগ নামাইলা কেরে তুমি? না মানে ये হালকা তো ছোট। আরে কি এর হালকা ছোট হইলো, ড্রাইভার আছে কি লাগিয়া? এই কেলার করেছে। হ্যাঁ লইবো, হ্যাঁ? এই নবাব, ব্যাগ ধরো, বুঝছি না। ব্যাগ ধরো। ও মা গো, কি রে? তুমি কি চাকরি হেন করতে চাও নাকি করতে চাও না? চাকরি কি তোমার থাকবো? ধরো, মালিক ব্যাগ নামাইতাছে আর হ্যাক করে চাই রইছে। ব্যাগ ধরো, ধর যাও ভিতর দিয়ে আসো। যাও। আরে বুবু, কতদিন পরে দেখছি, শুকায় গেছেন কি? ভিতরে নিয়ে যাও তো, ভিতরে নিয়ে যাও, ভিতরে নিয়ে যাও। ড্রাইভার আবার দেবে ধরে। আরে শোনো ভাই, থ্যাংক ইউ। উফ, আপনি যা করলেন, আমার আমার আপন ভাই হইলেও এরকম করতো না ভাই। থ্যাংক ইউ সো মাচ ভাই। মানে দাঁড়ান, ইয়াং মহিলা আপনার কি হয়? ও ও আমার ওয়াইফ। উনি যদি আপনার ওয়াইফ হয় তাহলে আপনারা আমার ফুপু বললো কেন? এইটাই আমি এতক্ষণ ধরে ভাবছিলাম যে ফুপু কে আম্মা মানিয়ে নিয়ে আসছে, ধরা খেলে কি হবে। ফুপু বলে চিল্লে উঠেছে, ফুপু বলে চিল্লে উঠেছে। এবার তো ফুপু ধরা খেয়ে গেছে, তো পরের পাটে দেখবো যে ড্রাইভারের সঙ্গে লাস্ট মধ্যে কি হয়। মানে ড্রাইভার মানে আর কি আসবে ড্রাইভার সাথে, সেটাই এবার মনে হচ্ছে খাবে। তো যাই হোক, মানে মজাদার ছিল এই ক্লিপটা, পুরোটাই মজাদার ছিল। মানে প্রথমে চাপাবাজি থেকে শুরু করে এই ফ্ল্যাট ম্যানেজ করা, তারপরে গাড়িটাকে নিজের বলে ম্যানেজ করা, সবকিছুই মজাদার ছিল। তো যাই হোক, তোমাদের কেমন লাগলো কমেন্ট করতে ভুলো না, আর বেশি করে লাইক শেয়ার কমেন্ট করতে হবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।